দেখো বন্ধুরা, আকাশটার কি অবস্থা, পুরো অন্ধকার। সকাল 5:30 নাগাদ এত বৃষ্টি হচ্ছিল, বাড়িতে জল জমে গেছে, ছাদেও জল জমে যায়, তাই ছাদটা একটু দেখতে এলাম। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। সকাল 6:45 বাজে। আর এই বর্ষায় উপযুক্ত খাবার কি বলো তো? পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিন ভাজা, আর তার সঙ্গে একটু সস হলে তো জমে যায়। চলো যাই এবার রান্নাঘরে। রান্নাঘরে তোমাদের দাদা ভাইকে 9টার মধ্যে অফিসে রান্না করে দিতে হবে। আর এখন তো একটু চা খাবো, তোমাদের দাদা ভাইকে একটু লিকার চা করে দিই। তারপরে তোমাদের দাদা ভাই স্নানে যাবে, তারই মধ্যে আমাকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করে ফেলতে হবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে রান্না করাটা খুবই মুশকিল। যাই হোক, একটু চা খাই, তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি রান্না করব। দেখো, চা খেয়েই ভাত বসিয়ে দিয়েছি, আর করলা আর পটলটা কেটে নিলাম। আর তোমাদের দাদাভাই কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, বলেছিল আজকে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি খেলে ভালো হতো, তাই ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খাবে। তবে খিচুড়ি করতে গেলে একটু ভালো করেই করতে হয়, কারণ এত সকালবেলা তাড়াহুড়ো করে না খিচুড়ি হয় না। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে লাল করে ইলিশ মাছ ভেজে দিচ্ছি, তুমি ডাল হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে যাও, পরে বিকেলবেলায় দেখি যদি পারি খিচুড়ি করব। 2 পিস মাছ ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খেলো, খেয়ে এবার অফিসে রওনা দেবে। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই খেয়ে প্রায় 5-7 মিনিট বসে রইলো, বৃষ্টিটা থামার অপেক্ষা করলো, কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু ছাতা নেওয়ার উপায় নেই, যেহেতু বাইক নিয়ে যাবে, ছাতা নিয়ে কাজ হবে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম যদি খুব বৃষ্টি নামে তাহলে কোথাও দাঁড়িয়েও, নাহলে পুরো ভিজে আজকে সারাদিন অফিস করতে হবে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এবার আমার নিচে যেতে হবে, নিচে গিয়ে গেটটা দিতে হবে, দিয়ে এসে আবার রান্নাঘরে বাকি রান্নাগুলো করতে হবে। তারপরে আবার একটু সামান্য সকালের জলখাবারও খেতে হবে। এদিকে দেখো গেটটা দিয়ে দিলাম, যেহেতু মেন রোডের সামনে বাড়ি, তাই গেটটা না দিলে প্রবলেম হয়। এবার এসেই দেখো দুটো গ্যাসে দুটো বসিয়ে দিলাম, একটা করলা ভাজা আর পটল আলুর তরকারির জন্য। আর পটল আলুর তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই একটু আজকে ঘি গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে পটল আলুর তরকারিটা করব, অল্প করেই করব। হয়ে গেল পটল আলুর তরকারি। মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না রান্না করতেও ভালো লাগে না, মনে হয় যেন ঘুম ঘুম পায় আমার। দেখো রান্না করেছি আজকে করলা ভাজা, পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি। আর ভাত তো গরম গরম ভাত তো সকালে করতেই হয়। আর তার সঙ্গে মসুর ডাল করেছি, পটল আলুর তরকারি আর ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে দুপুরের খাবার। এবার স্নান টান করে আমি পুজো দেব, দিয়েই খেতে বসবো। প্রত্যেক দিনই দুপুরবেলা আমি একাই খাই, খারাপ লাগে, ছুটিতে চলে যায়, থাকে এখানে, থাকে দাদাভাই থাকে, বাইরের সঙ্গে তিনজনে খাই। আর ছুটির দিনে আসে তখন একসঙ্গে তিনজনে। বিকেলে কিছু মাছ ভেজে রেখেছি, সেটা একটু বেগুন দিয়ে ভাবছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেবো। তাকে ছাদে চলে এলাম, একটু এখনও বেশ আকাশটা মেঘলা হয়ে আছে। বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখো এখনও বেশ ঘন অন্ধকার হয়ে আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার নতুন ব্লগে দেখা হবে।